হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা আমি আমার মেয়েকে নিয়ে ছাদের উপরে চলে এসেছি সন্ধ্যা দিতে। তো প্রতিদিনই আমরা দুপুরবেলা এখানে ঘুমিয়ে পড়ছি, আর ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যাচ্ছে। কিন্তু ভাড়া বাড়িতে এমনটা হতো না। ভাড়া বাড়িতে যে ছিলাম ওখানে দুপুরে ঘুম পেলেও ঘুমটাকে কষ্ট করে কাটিয়ে তারপরে ভিডিও করতাম, কিন্তু এখানে আর ভিডিও করতেই পারছি না। এতই খারাপ লাগছে না। ভাত খাওয়ার পরে শরীরটা একদম ভেঙে পড়ে, শুতে ইচ্ছা করে একটু না শুলে ভালো লাগে না। তো ঘুম থেকে উঠে একটু দেরি হয়েছিল ঘুম থেকে উঠতে, আর ঘুম থেকে উঠে নিয়ে পুচকিতে শুরু করেছে ছাদে চলো ছাদে চলো। প্রথমে তো ওর দিদিকে বলছিল ছাদে যেতে, কিন্তু ওর দিদি যেহেতু ছাদে গেল না তো কান্না শুরু করেছে, তারপরে আমাকে ধরে টানাটানি। তো আমি ভাবলাম যে যাই ছাদে গিয়ে সন্ধ্যাটাও দিয়ে আসবো আর ওও ঘুরবে। তো ছাদে নিয়ে চলে এসেছি। প্রথমে তো ওকে দুলিয়ে নিলাম, একটু দোলনাতে দোলনাতে দুলে নিয়ে তারপরে ওকে ওখান থেকে তো উঠতেই চাচ্ছিল না। দোলনা তো খুবই পছন্দ, দোলনা থেকে উঠতে চাচ্ছিল না। তারপরে ওকে বুঝিয়ে নিয়ে আসলাম ঠাকুর ঘরে। বললাম যে চল সন্ধ্যা দিবি না, ঠাকুর পূজা করবি না? তখন ওর তো ভালো লাগে, পুজো করতে পছন্দ করে। তো তারপরে আসলো হলো এই যে ঠাকুর ঘরে। আর দেখো প্রদীপ আর ধূপকাঠি জ্বালানোর পরে ওও বলছে যে ও নাকি ধূপকাঠি নিবে। তো এই দেখো ওও নিয়ে নিয়েছে একটা ধূপকাঠি, আর এই দেখো ঠাকুরকে দেখাচ্ছিল। আর দেখাতে দেখাতে কি করছে, আমার দিকে নিয়ে চলে আসছে। আমিও পূজা করছি, সন্ধ্যা দিচ্ছি, আর ওকে দেখো খালি ধূপকাঠিটা ঘোরাতে ঘোরাতে আমার হাতের কাছে নিয়ে আসছে। আর কোন সময় যে ছ্যাঁকা দিবে ভয় লাগছে। তখন তো ওকে বকাবকি করছিলাম যে কেন এরকম কাছে কেন নিয়ে আসছো, দূরে করো হাতটা। তখন ওকে বকা দিচ্ছিলাম আমি। আর ও আসলে আসে এখানে নকুলদানা খাওয়ার জন্য। একবারও দুপুরবেলা আসবে ঠাকুর ঘরে, ওর ঠাম্মি যখন পুজো করবে দুপুরবেলা ঠাকুর ঘরে আসবে নকুলদানা খাওয়ার জন্য। আবার সন্ধ্যাবেলায় দেখো এসে নিয়ে আবারও নকুলদানা, ঠাকুর ঘরে ঢুকলেই ও নকুলদানা খাবে। ঢুকলেই ওর নকুলদানার কথা মনে পড়ে। তো আবার বলছে, আমি তো এখানে প্রদীপটা নিভে আসছিল, জ্বলছিল না, তো আরও একটু তেল দিয়ে দিলাম। আর ও বলছে যে আমাকে নকুলদানা দাও। আমি বলছি না, বারে বারে অত নকুলদানা খেতে হয় না। কিন্তু ওকে তো না দিলে হবেই না, ওকে দিতেই হবে নকুলদানা। তারপরে তো দুটো নকুলদানা বার করে ওকে দিলাম। এই দেখো কেমন আমার সঙ্গে শুরু করেছে, নকুলদানা দাও নকুলদানা দাও। আরও নাকি ঘুরাবে, আরও ওই যে ধূপকাঠিটা আরও দেখাবে ঠাকুরকে। অনেক কিছু কথা বলছিল। তারপরে তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল। সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে ওকে নকুলদানা দিয়ে আমি আবার বাইরে তুলসী বেদির ওখানেও তো জ্বালাতে হবে প্রদীপ। তো ওখান থেকে প্রদীপটা নিয়ে এসে তারপরে জ্বালিয়ে বাইরে তুলসী বেদির কাছেও দিয়ে দিলাম প্রদীপ। আর এই দেখো ব্যাস, ও নকুলদানা পেয়ে গেছে, ওর ছুটি। আর আর কোনো অসুবিধা নেই। তারপরে তো চলে আসলাম নিচে, আর নিচে এসে নিয়ে দেখো কেমন নাচ শুরু করেছে ও। কি নাচ করছে জানো? সে কি নাচ করছে। নাচ দেখতে দেখতে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি আমি। দেখো এরকম গান তোমরা শুনেছো? সুন্দরা পিম্পালা, ডিম্পলটাকে পিম্পল বলছে। আর আমার যে কি হাসি পাচ্ছে, ওইটা শেখালো ওর দিদি। ও দিদি ওকে শিখিয়েছে সুন্দরা পিম্পালা। যা ইচ্ছা তাই বলছে। আচ্ছা ঠিক আছে, চলো মুখ চোখ ধুয়ে দিই। তো ও নাচ টাচ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ওকে পড়িয়ে দিলাম, কিছুক্ষণ পড়াশোনা করিয়েছিলাম ওকে। করানোর পরে চলে এসেছি রান্না করতে। তো আজকে রান্না বসাতেও দেরি হয়ে গিয়েছিল, কারণ ও আমাকে উঠতেই দিচ্ছিল না ওর কাছ থেকে। ওকে লিখিয়ে নিয়ে তারপরে এসেছিলাম রান্না করতে। আর ও আবার লিখছে, আবার বলছে যে তাড়াতাড়ি ভাত বসাতে যাও। তো তারপরে তাড়াতাড়ি ভাত বসাতে গেলাম। ভাত করে নিয়ে একদিকে তো ভাত বসিয়েছিলাম, আর একদিকে ওই চচ্চড়িটা বসিয়েছিলাম, বরবটি আলুর
চচ্চড়িটা। তো ভাতটা তাড়াতাড়ি হয়ে গেল, তো ওর ঠাম্মি বললো যে তুমি আমাকে দাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। তারপরে ভাত রেডি করে দিলাম, আর ওর মাংসটা তো ছিলই, ওইটাও রেডি করে গরম করে দিলাম, আর তারপরে ওর ঠাম্মি ওকে খাইয়ে দিচ্ছিল। আর এই দেখো টিভি দেখছে আর খাচ্ছে। টিভিতেও দেখছিল মোটু পাতলু, মোটু পাতলু দেখতে দেখতে খাবে। আর এতদিন তো এর আগে যতবার এসেছি ততবারই তো ওকে খাইয়েছি হলো মোবাইল দেখে, মানে টিভি দেখে তো খেতে চায় না, কিন্তু এবার এসে নিয়ে একদম মোবাইল দেখা বন্ধ হয়েছে। তো ও খাচ্ছিল, আর আমি আজকে বসিয়ে দিয়েছিলাম বরবটি আলুর চচ্চড়ি, ভেবেছিলাম করবো। আর এই দেখো আমি ওদিকে তরকারি বসিয়ে দিয়ে আবার ওকে বারে বারে দেখতে আসছিলাম যে ও ঠিক মতো খাচ্ছে কিনা। আর এই দেখো ওর দিদি এসছিল, ওর দিদি গেছিলো হলো দোকানে, ও বিয়েবাড়ি আছে সামনে, 3-4 দিন পরে বিয়েবাড়ি আছে, তো তাই জন্য ড্রেস কিনতে গেছিলো। আর এই দেখো ও কিনেছে হলো সারারা, একটা সারারা সেট কিনেছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এই দেখো ইয়েলো কালারের, ভালোই লাগছিলো, ওকে তো সব কালারই ভাল লাগে, গায়ের রং ফর্সা হলে তো কোনো অসুবিধা নেই, যে কোনো কালারের ড্রেসই ভালো লাগে। তারপরে এইটা ও আমাকে খুলে দেখাচ্ছিল যে কেমন হয়েছে, আমি বললাম যে হ্যাঁ ভালো হয়েছে। তারপরে ও আবার পরে ওইটা পরিয়েও সবাইকে দেখিয়েছিল, তো সবারই ভালো লেগেছে। তারপরে তো আমি চলে গেলাম আবারও রান্নাঘরে ওই চচ্চড়িটা করার জন্য, বরবটি আলু দিয়ে। তারপর চচ্চড়িটা মানে এর আগে আমি সেরকম চচ্চড়ি রান্না করিনি, তাই জন্য আবার বৌদিকে ফোন করতে হলো যে কি কি দেবো। তো বৌদি সব বলে দিল কীভাবে করতে হবে, আমি সেভাবেই করলাম রান্না, কিন্তু বৌদির মতো অত ভালো হয়নি, কারণ ফার্স্ট টাইম করছিলাম। এই দেখো চচ্চড়িটা হয়ে গেছে। এটা করেছিলাম হলো সর্ষে বাটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে। তো আর এই দেখো এটা দুপুরের হলো পোস্ত, ঢ্যাঁড়স আলু পোস্ত ছিল, আর ডালও ছিল, কিন্তু তবুও ডাল করতে হয়েছিল। আমি প্রথমে ভাবছিলাম যে ওই ডালটা দিয়ে হয়ে যাবে, কিন্তু হয়নি, ডাল আবারও করতে হয়েছিল। তারপরে তো এই দেখো ভাত বেড়ে নিয়েছিলাম, আমার শ্বশুরমশাইকে প্রথমে খেতে দেবো, তো প্রথমে তো আমার শ্বশুরকে খেতে দিয়েছিলাম, তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। আর এই দেখো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে এসেছি ঘরে, আর ঘরে বিছানা ঠিক করে, বিছানা একদম রেডি, আর মশারি টাঙিয়েও সব কিছু রেডি করে ফেলেছি, আর এখন ঘুমাবো। তো চলো সবাই ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমিয়ে পড়ি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জমিদারে হাড়ি কুড়ি দোহারে বসে চার চার খেয়েছে দুপুর।